আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 41 পেজের এই 14 নম্বর অঙ্কটা করব। দেখো 14 নম্বরে কি বলেছে, এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হবে। অর্থাৎ এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। আমরা করব হচ্ছে এখন 14 নাম্বার আমাদের এখানে দেওয়া আছে কি, এফ অফ এক্স সমান হচ্ছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এটা আমাদের দেওয়া আছে এবং বলা আছে কি এফ অফ এক্স ইকুয়াল 0 হবে। অর্থাৎ এফ অফ এক্স এর মান হচ্ছে 0 হলে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা এই এফ অফ এক্স এর মানটা আমরা 0 বসিয়ে দিলাম। 0 এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এখন একটু আমি সাইড চেঞ্জ করে লিখবো, এটা এই পাশে লিখি, 0টা অপর পাশে লিখি। অর্থাৎ এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল 0। এখন এখানে কাজ হচ্ছে, দেখো আমরা একটু মনে মনে চেষ্টা করি এখানে এক্স এর মান কত বসালে 0 হয়। দেখো এখানে যদি এক্স এর মান আমরা 1 বসাই, প্লাসের 1 বসালে কিন্তু এই সম্পূর্ণ সমীকরণটা 0 হবে। দেখো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে একটু রাফ করছি আমি। দেখো এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। দেখো এখানে এক্স এর পরিবর্তে আমরা 1 বসাবো, তাহলে 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6, 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6। দেখো 11 আর 1 12, 6 আর 6 12 মাইনাস 12, অর্থাৎ 12 12 বিয়োগ করলে 0 হয়। তাহলে দেখো এখানে কিন্তু 1 বসালে আমার 0 হচ্ছে। আমি কিসের 1 বসিয়েছি, এখানে কিন্তু আমি প্লাসের 1 বসিয়েছি। দেখো এই যে প্লাসের 1 বসিয়েছি, প্লাসের 1 বসানোর ফলে কিন্তু আমার 0 হয়েছে। যেহেতু প্লাসের 1 বসানোর ফলে আমার 0 হয়েছে, এখানে আমি নিব হচ্ছে মাইনাসের 1। অর্থাৎ এখানে আমি এই যে এই তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনটা লিখবো। দেখো এখানে আমি কিন্তু প্লাসের 1 বসে আমার 0 এসেছে, আমি এখানে মাইনাসের 1 নেব, অর্থাৎ x মাইনাস 1 লিখবো। এখন এখানে দেখো তো এক্স এর আগে এখানে কি বসালে বা এক্স কে কত দিয়ে গুণ করলে এক্স কিউব হয়। আমি দেখো এখানে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার এক্স কিউব হচ্ছে। দেখো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার আর 1 গুণ করলে এক্স স্কোয়ার হয়। যে পর্যন্ত আমি এই লাইনটা মিল করতে না পারবো সে পর্যন্ত আমাকে এই লাইনটা চালিয়ে যেতে হবে। অর্থাৎ এক্স মাইনাস 1 আবারও লিখবো। এখন দেখো এখানে আমার কত বসালে, এখানে আমার 6x স্কোয়ার আছে, মাইনাসের 6x স্কোয়ার আছে, আমি মাইনাসের একটা এক্স স্কোয়ার পেয়েছি, আমাকে আরো 5টা এক্স স্কোয়ার লাগবে। তাহলে এখানে যদি আমি মাইনাস 5x দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমি মাইনাস 5x স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমি লিখতে পারি এটা গুণ করলে মাইনাস 5x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 5x। দেখো আমি 5x হয়েছে, আমার এই লাইনটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, যে কারণে এটাকে আমি আবারও লিখবো x মাইনাস 1। দেখো এখানে আমার 11x আছে, আমার কিন্তু এখানে 5টা x হয়েছে, অর্থাৎ প্লাসের 11, এখানে আমি প্লাসের 5x পেয়েছি। তাহলে আমাকে এখানে 11 করতে গেলে আরো 6টা x লাগবে। তাহলে এই x এর সাথে যদি আমি প্লাস 6 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 6x হচ্ছে, প্লাস 6x এবং প্লাস মাইনাসে মাইনাস, 6 আর 1 গুণ করলে 6, এখানে সমান 0 আছে, 0 0। এখন দেখো এই লাইনটা থেকে এই লাইনটা কিন্তু আমার পুরোপুরি মিলে গেছে। এক্স কিউব 5 আর 1 6x স্কোয়ার, 6 আর 5 11x মাইনাস 6, তাহলে হয়ে গেল। এখন দেখো এখানে আমি x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 আমি কমন নেব। কমন নেওয়ার পরে এখানে থাকে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। আবার দেখো x মাইনাস 1, এখানে দেখো আমার মিডল টার্ম করব আমরা এখানে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব। x স্কোয়ার 6 আছে, দেখো 3 দুগুণে 6, অর্থাৎ 3 আর 2 নিলে আমার মাইনাসের 3 আর হচ্ছে মাইনাসের 2,
মাইনাসের 3 আর 2 গুণ করলে প্লাসের 6 হয়, মাইনাসের 3 আর মাইনাসের 2 যোগ করলে মাইনাসের 5 হয়, অর্থাৎ -3x - 2x + 6 = 0, বা x - 1, এখানে দেখো x কমন, এই দুটার থেকে কমন নিলে x - 3, এখানে আমার -2 কমন নিলে x প্লাস মাইনাসে -3 = 0, বা x - 1, এখানে x - 3 কমন নিলে থাকে হচ্ছে x, আর এখানে থাকে -2 = 0। দেখো আমরা এখানে কিন্তু তিনটা রাশি পেয়েছি, অর্থাৎ একাধিক রাশির গুণফল 0 হলে তারা আলাদা আলাদাভাবে 0, অর্থাৎ যে এখানে আমরা লিখতে পারি x - 1 = 0, x - 3 = 0, x - 2 = 0, অর্থাৎ x = 1, x = 3, x = 2। তাহলে দেখো x এর মান আমি তিনটা পেয়েছি, x এর মান তিনটা হচ্ছে 1 2 3, তাহলে সরাসরি আমি এখানে লিখতে পারি, সুতরাং x = 1 2 3। দেখো 14 তে কিন্তু আমাকে এখানে x এর মানই বের করতে বলেছে, x এর মান, x এর কোন মানের জন্য f(x = 0) হবে। এখন x এর আমি এখানে তিনটা মান পেয়েছি, 1 2 3, এই তিনটা মান কিন্তু এই যে এখানে বসালে কিন্তু আমার 0 হবে। দেখো 1 বসালে কিন্তু আমার এখানে 0 হয়, যেটা আমি কিন্তু শুরুতেই দেখিয়ে দিয়েছি। এবার দেখো এখানে এই সমীকরণে x এর পরিবর্তে আমি যদি 2 বসাই তাহলে 0 হয় কিনা, দেখো এখানে যদি বসাই 2 কিউব -6 × 2 স্কয়ার প্লাস 11 × 2 -6, দেখো এটা 0 হয় কিনা। 2 কে কিউব করলে 8, মাইনাস 2 রে স্কয়ার করলে 4, 4 6 24, 11 দুগুণে 22, বিয়োগ হচ্ছে 6, দেখো 24 আর 6 হচ্ছে -30, আর 22 আর 8 হচ্ছে +30, অর্থাৎ 0। তাহলে দেখো 2 বসালেও আমার 0 হয়েছে। এবার আমরা 3 বসিয়ে দেখি 3 বসালে 0 হয় কিনা। সেম ভাবে যে সমীকরণে আমি এইখানে দেখিয়ে দিচ্ছি 3 বসালে 0 হয় কিনা। 3 কিউব -6 × 3 স্কয়ার প্লাস 11 × 3 -6, দেখো 3 কে কিউব করলে 27, মাইনাস 3 কে স্কয়ার করলে 9, 9 9 আর 6 6 9 54, যোগ 3 11 33 -6। দেখো আমরা যদি 27 আর 33 যোগ করি তাহলে কত হয়, এখানে হচ্ছে 60 হয়, আবার 54 আর 6 যোগ করলে -60 হয়, সমান 0। অর্থাৎ দেখো 1 বসালেও আমার 0 হচ্ছে, 2 বসালেও 0 হচ্ছে, আবার 3 বসালেও 0 হচ্ছে, অর্থাৎ x এর মান আমি তিনটা পেয়েছি, 1 2 3, এই তিনটা মানই এই সমীকরণে যদি আমি বসাই তাহলে আমার সমীকরণটা 0 হচ্ছে, অর্থাৎ x এর মান হচ্ছে 1 2 3 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।